জুনিয়র কনসালটেন্ট শিশু 250 শয্যা জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4/3/26 তারিখে সরকারি ডিউটিটা না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। তা আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি। একটা হলো, আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তি স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকুন করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি। ওনার ব্যাপারে একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শার নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি গ্রেট থ্রেট ফর দ্যাম। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে না, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। হ্যাঁ, নো, উনি নেভার, উনি পারবেন না করা। হ্যাঁ, no, he is no more the চিকিৎসক, because he has no license, সুতরাং তার কোনো চিকিৎসা করতে পারবে না। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার জুনিয়র কনসালটেন্ট শিশু আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্য সেবাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। এটা শুধু উনি ধরা খেয়েছেন, এটা যে উনি আমরা বাদ দেবেন, আরও অনেকে হতে পারে, তাই না? অনেকে অনিয়মিত জানাবশ্য অনেকটা রেকটিফাই হচ্ছে। এই মেসেজটা আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করবো বহুল প্রচারিত করার জন্য, কারণ ইট উইল বি থ্রেট ফর আদার্স। এটা কিন্তু কম্পানিশমেন্ট নয়। এটা তো একজন সাংবাদিক উদ্ঘাটন করলেন, আপনাদের থেকে এই ধরনের কাজগুলো তদারকির জন্য বা হচ্ছে কি হচ্ছে না এটা দেখার জন্য কোনো আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি সব জায়গায়। এটা কিছু গোপন ব্যাপারে এর মধ্যে আছে, কীভাবে উদ্যোগ নিচ্ছি